মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের সাম্রাজ্যের হদিশ পেতে একাধিক জায়গায় অভিযান শুরু হয়েছে। মোহাম্মদ বাজারের সেকেটটা গ্রামে টুলুর ডান হাত খোদাবক্সের বাড়িতে পৌঁছয় পুলিশ। সেন্ট্রাল ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়। বীরভূমের অ্যাডিশনাল এসপি মোহাম্মদ বাজারের ভারকাটা গ্রামে টুলুর সঙ্গীর বাড়িতেও পুলিশ পৌঁছে যায়। সারতাজ মোল্লা ওরফে বাপ্পার বাড়িতে পৌঁছন ডিএসপির নেতৃত্বে পুলিশ বাহিনী। সারতাজ মোল্লা বীরভূমের পাথর খাদান এবং বেশ কয়েকটি ক্র্যাশারের মালিক বলেও জানা গিয়েছে। টুলুর খাদান ব্যবসা দেখভালের দায়িত্বেও ছিল এই সারতাজ ওরফে বাপ্পা এবং এই সারতাজ ওরফে বাপ্পাকে সামনে রেখেই কারবার চালাতো টুলু, এমনই দাবি পুলিশের। মোহাম্মদ নিজামুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, তার খোঁজ যেমন চলছে, তার পাশাপাশি তার একেবারে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কারা রয়েছে সেই বিষয়টা খতিয়ে দেখার কাজ কিন্তু তদন্তকারীরা করছেন। যেমন আমরা এই জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মোহাম্মদ বাজার থানা এলাকার সেকেট্টা গ্রাম এবং সেইখানে হচ্ছে টুলু মণ্ডলের অন্যতম যে ঘনিষ্ঠ একেবারে রাইট হ্যান্ড বলে পরিচিত খোদাবক্স, তার বাড়িতে একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে মোহাম্মদ বাজার থানা পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার তারা এসে পৌঁছেছে, হানা দিয়েছে। মূলত যে বিষয়টা জানা যাচ্ছে সেটি হচ্ছে যে পার্কিং মোহাম্মদ বাজার থানা এলাকায় একটি পার্কিং লট টুলু মণ্ডলে, সেখানে একটি অফিস রয়েছে। সেই অফিসে এই যে যিনি যার বাড়িতে তল্লাশি অভিযান এসছেন তদন্তকারীরা, তিনি হচ্ছেন সেখানকার দায়িত্বে ছিল। মূলত টুলু মণ্ডলের পাথর ব্যবসা থেকে শুরু করে একেবারে যে বালির ব্যবসা থেকে শুরু করে সবটাই যার হাতের নাগালের মধ্যে থাকতো, যে সবটা দেখভাল করতেন তারই হচ্ছে এই বাড়ি এবং এই বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে পুলিশের দল একেবারে হানা দিয়েছে। গোটা যে গ্রামটা আমি যদি দেখি, গ্রামের আশেপাশে যারা রয়েছেন তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে। শুধু এখানে যে পুলিশের গাড়ি পর পর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে এসে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে পুলিশের একেবারে তল্লাশি অভিযান, এই বাড়িতে সার্চ অভিযান সেটা কিন্তু চলছে। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম। দেখুন, টুলু মণ্ডল কিন্তু এখনো তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। জামিন অযোগ্য ধারায় ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করলেন, যেখানে তিনি বলছেন পূর্বতন সরকারের প্রধানের যদি একেবারে প্রত্যক্ষ মদত না থাকতো তাহলে এই ৫-৭ বছর ধরে এইভাবে কিন্তু এখানে এই তাণ্ডব চালিয়ে যেতে পারতো না, এভাবে সম্রাট বেতাজ বাদশাহ হয়ে উঠতে পারতো না এই টুলু মণ্ডল। যেভাবে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে তার সাকরাতের বাড়ি থেকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট করে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে তার অ্যাকাউন্ট থেকে 93 কোটি টাকা ইতিমধ্যেই ফ্রিজ করেছে পুলিশ। সোনার গয়না 23 গ্রাম, সিলভার পাওয়া গিয়েছে 400 গ্রাম। শুধু তাই নয়, 242টি গাড়ি, যার মধ্যে বহুমূল্য গাড়ি এবং ট্রাক ডাম্পার উদ্ধার হয়েছে। কোটি কোটি টাকা সরকারের রাজস্ব ক্ষতি হয়েছিল এবং টুলু মণ্ডল তাই দিয়েই কিন্তু তার এই সাম্রাজ্য গড়ে তুলেছে। অন্তত 1000 কোটি টাকা একটা জেলা থেকে এই একটা খাতে রাজস্ব ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত, এমনটাই জানা গিয়েছে। 10 সপ্তাহের মধ্যে 12% বৃদ্ধি হয়েছে রাজকোষ ঘাটতি, খানিকটা মেটানো গিয়েছে। মুখ্যমন্ত্রী কিন্তু এমনটাই বললেন। সরাসরি এবার আপনাদের নিয়ে যাই বীরভূমে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে একেবারে স্পষ্ট একটা পরিসংখ্যান দিয়ে দিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট বলছেন যে 93 কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ছিল এই টুলু মণ্ডলের, যা ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে। 242টা গাড়ি, যার মধ্যে বহুমূল্য নিজেদের ব্যবহারের গাড়ি, ট্রাক ডাম্পার এই সমস্ত রয়েছে। একেবারে বীরভূমের বেতাজ বাদশাহ হয়ে উঠেছিল এই টুলু মণ্ডল। এখন তার সাকরেতদের খোঁজও তো করছে পুলিশ। আজ সকাল থেকে তারা কোথায় কোথায় গেল? দেখো, একেবারে বীরভূমের বেতাজ বাদশাহ হয়ে উঠেছিল টুলু মণ্ডল। মুখ্যমন্ত্রী যে পরিসংখ্যান দিল সেখান থেকে বুঝতে পারছো একজনের অ্যাকাউন্টে 93 কোটি টাকা সেটা হচ্ছে ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি এই টুলু মণ্ডলের টাকা যেটা রয়েছে তার মধ্যে কিন্তু তুমি জানো প্রায় 50 কোটি টাকার ওপরে মিনার মণ্ডলের বাড়ি থেকে সোনা এবং টাকা সেটা বাজেয়াপ্ত হয়েছে। এর পাশাপাশি যেটা হচ্ছে গতকালকেও প্রায় 50 লক্ষ টাকা সোনা সেটাও বাজেয়াপ্ত হয়েছে। আজকে সকাল থেকেও বিভিন্ন জায়গায় পুলিশের যে তল্লাশি অভিযান সেটা চলছে। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে বীরভূমে ভারকাটা গ্রাম এবং ভারকাটা গ্রামের ছবিটা দেখতে পাচ্ছ, যে গ্রামের এলাকা, এই এলাকায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে কিছুক্ষণ আগে ডিএসপি পদমর্যাদার অফিসার তিনি এসে পৌঁছেছেন অপর একটি বাড়িতে। যে বাড়িতে এসে পৌঁছেছে সেই বাড়িতে কিন্তু কিছুক্ষণ আগে পুলিশের টিম তারা হচ্ছে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। সারতাজ মোল্লা ওরফে বাপ্পা, এই সারতাজ মোল্লা ওরফে বাপ্পা সে কে? পুলিশ সূত্রে যে বিষয়টা জানা যাচ্ছে, এই সারতাজ মোল্লা ওরফে বাপ্পা তার এই বাড়ি এবং সে হচ্ছে ক্র্যাশার এবং পাথর খাদান চালায়
যায় এবং এই সারতাজ মোল্লার বাড়ির ছবিটা দেখতে পাচ্ছ, যে বাড়ির একেবারে চারপাশের ছবি এবং বাড়িটা এই গ্রামের ভেতরে বাড়ির চারিদিকে সিসি ক্যামেরায় মোড়া এই বাড়ি এবং বাড়ির মধ্যে সার্চ অভিযান চলছে। কেন এই সার্চ অভিযান চলছে যে বিষয়, সেটা হচ্ছে পুলিশকে দেখতে পাচ্ছে এখানে বাড়ির সামনে যে ভিড় হয়ে রয়েছে, সঙ্গে সঙ্গে সেই ভিড় গোটা ভিড়টাকে খালি করে দিচ্ছে পুলিশ, এখান থেকে সবাইকে সরিয়ে দিচ্ছে এবং দিয়ে যে সার্চ অভিযান সেটা চলছে। সারতাজ মোল্লা সম্পর্কে পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের এই যে বিশাল সাম্রাজ্যের তার যে হদিশ পাচ্ছে, সেই টুলু মণ্ডল হচ্ছে সারতাজ মোল্লার নামে বিভিন্ন যে কারবার, সেই কারবারটা করতো। একাধিক সাক্ষীকে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে গিয়ে হচ্ছে এখানে সার্চ অভিযান সেটা করা হচ্ছে। এর আগে তুমি দেখলে যে এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি, সারতাজ মোল্লার বাপ্পা, যার হচ্ছে মোহাম্মদবাজার থানা এলাকার ভারকাটা গ্রাম, এবং সেই ভারকাটা গ্রামে পুলিশের দল তারা এসে পৌঁছেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে পুলিশের দল তারা কিন্তু অন্য আরও তার এক ম্যানেজার, সেই ম্যানেজারের বাড়িতে সেখানে গিয়ে পুলিশের দল পৌঁছায়। সেকেন্ডা গ্রাম রয়েছে, এই সেকেন্ডা গ্রামে খুদাবক্স শেখ হচ্ছে ম্যানেজার। খুদাবক্স শেখের ভূমিকা হচ্ছে যে সে হচ্ছে টুলু মণ্ডলের কারবার গোটাটা হচ্ছে পরিচালনার দায়িত্ব থাকতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.